গুড মর্নিং। এখন বাজে 7টা। আমি আর মঞ্জু মাসি যাচ্ছি নৈহাটির বড় মা পুজো দিতে। সকাল সকাল যাচ্ছি যাতে লাইনটা বেশি না পড়ে, কেননা প্রচণ্ড গরম, রোদ হয়ে যাচ্ছে। আর এই যে মঞ্জু মাসি, নৈহাটি এলে মানে আমার বন্ধু, আমার সাথী, সব কিছু। তো চলো দেখাবো। বাড়ির সামনে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, যদিও ডিস্টেন্স খুব একটা বেশি নয়, জাস্ট 2 মিনিটেই পৌঁছে যাব। আর দেখো মঞ্জু মাসি নিজের বাড়ির গাছের জবা ফুল নিয়ে এসেছে। কি সুন্দর না, এত বড় সাইজের, ভীষণ সুন্দর। হ্যাঁ, মন্দির এখনো খোলেনি। দেখি কত দূর গেছে লাইনটা। ওই আবার বড় মা লেখা, দেখেছো? কিন্তু খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায়। কোথায় দেখি লাইনটা গেছে? এই তো এখানে দাদা, আমার তো এখানে দাঁড়িয়েছে। মিষ্টির দোকান থেকে প্রথমে আমরা মিষ্টিটা কিনে তারপর লাইনে গিয়ে দাঁড়াবো। এই দেখো আমরা লাইনের লাস্ট প্রান্তে চলে গেছি। তো লাইনে বলে গিয়ে তারপর দাঁড়িয়ে আছি এইখানে। আমরা এখন লাইন দিয়ে এসেছি। দেখো লাইনটা কত বড়। 8টায় মন্দির খোলার কথা, কিন্তু তাড়াতাড়ি খুলে যেতে পারে ভিড় দেখলে। তো আমরা তাই ওয়েট করছি। আমি কালী পুজোর সময় প্রত্যেকবার বড় মার কাছে আসি, কিন্তু এই মন্দিরে প্রথমবার। মন্দির হওয়ার পর কখনো মন্দিরে আসিনি। আর কালী পুজোর সময় মন্দিরটা না বন্ধ করে রাখে, তাই জন্য দেখা হয় না। আর এই সময় এসছি বলে এখন বড় মার দর্শনটা তো করতেই হবে, তাই সকাল সকাল চলে। লাস্ট কয়েক বছরে দেখলাম জায়গাটা কীভাবে পরিবর্তন হয়ে গেল। এখানে এরকম দোকানগুলো ছিলই না, এখন ছোট ছোট দোকানে ভর্তি, যেখানে ডালা পাওয়া যাচ্ছে, বড় মার ফটো পাওয়া যাচ্ছে। পুরো অন্যান্য বড় বড় মন্দিরের সামনে যেরকম থাকে এখন পরিবেশটা ওরকমই হয়ে গেছে। প্রচুর ভিড়, সারা দিন ভিড় লেগে থাকে। এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন যতটা ভিড় দেখতে পাচ্ছ সেটা তো কিছুই না। এখন যা ভিড় হয় না, মানে লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিলোমিটারের পর কিলোমিটার এরকম লাইন দিতে হয়। আমার ভাগ্য ভালো, আমি পুজোটা দিয়ে দিতে পেরেছি। আবার কবে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো জানি না। এই যে ডালা নেওয়া হয়ে গেছে, আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এই যে এই দরটা না হলে পয়লাটা ঢুকে যেতে পারবো। প্রবেশ পথে